আপনার ওই ঘটনাটা খুব ভালোভাবে জানা আছে, যে ঘটনায় একজন এসে বলছে তাহির নিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, তুমি ক্ষমা চাও, তুমি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি তখন বলছে তুরাতে দেনি কামারাদাতা মাইজুবনে মালিকের বিচার না করে আপনি ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হুবলা মিনাজ জিনা, যে আপনার কাছে বিচার চেয়েছে তার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে তোমার বিচার করে দেব। মহিলা চলে গেল। যেদিন বাচ্চা প্রসব হলো, মুসলিম গ্রন্থে এসেছে যখনই বাচ্চা প্রসব হয়েছে তখন দুধের বাচ্চাকে একটা নেকড়া দিয়ে জড়িয়ে নিয়েছে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন আল্লাহ রাসূল এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজাই ফাদিহি হাত্তা তাতমিহে, তুমি বাচ্চা নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো, বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, এমত অবস্থায় ওই বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে, তার মানে এখন দুধ ছাড়াই বাঁচবে। তিনি তখন এই বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, একে মাঠে নিয়ে গিয়ে ইট ঢেল পাথর দিয়ে তোমরা একে হত্যা করো। মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। তখন আল্লাহ রাসূল বললেন মানে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, লাকাদ তাওবাত তাওবাতান লাউ তাওবা সাইয়্যিদ মুহসিন লা গফিরা লাহু। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী চাই তবু তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ তুমি তাকে গালি দিও না। এই কথা বলার পরে তিনি জানাজা করলেন, কাফন দাফন করলেন, তিনি বলে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি নিজে কাফন দাফন করলেন, কিন্তু নিজে তিনি এই কথা বললেন না যে তুমি তো অনেক বড় পাপ করেছিলে, তো আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে, তোমার আর ফাঁসি হবে না, তোমাকে ইট ঢেল পাথর দিয়ে মারা হবে না, তুমি চলে যাও। এই কথা বলতে বলেন না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী দামি মানুষ, যার কথা আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য প্রতীক্ষমান, তিনি এই আদেশ পরিবর্তন করতে পারলেন না। এইটা আল্লাহর চূড়ান্ত হিসাব। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, জেনা মহাপাপ। তিনি বলছেন আমার জীবনে বড় ভয় হচ্ছে এই আমার উম্মত জেনায় লিপ্ত হবে বেশি, এটাই আমার ভয়, আর আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই ভয়। মোবাইল যে গোপন পাপের মাধ্যম, কেনা যা কে জানতো এরকম ব্যবস্থা। প্রায় সব মোবাইলে জেনা হয়, প্রায় সব মোবাইলে জেনার গল্প হয়। মোবাইল যে মানুষের গোপন পাপের বড় মাধ্যম, এটা মানুষ 20 বছর 15 বছর আগে বুঝতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়। এই বাচ্চা, তা আপনাদের যারা দায়িত্ব পালন করছে তারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে আর আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। গোসলখানায় ঢুকে গোপন পাপের হিসাব নেই, কেউ নেই, নির্জনে মোবাইল চালু করছে। লন্ডনে মেয়ে আছে আর ছেলেটা কিশোরগঞ্জে আছে, দুইজনে পরস্পরে কথা বলছে, পরস্পরের পরনে কাপড় নেই। গোপন পাপ কিভাবে হচ্ছে, আরো কত ব্যবস্থা আসবে আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেন যে আমার কাছে দুজন ফেরেশতা আসলেন, দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলেন। হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, তারা ফুলে ফেঁপে বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু হয়ে মোটা মোটা হয়ে আছে। আর এত দুর্গন্ধে টিকা যায় না। কান্নামুল মারাহেজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, খুব দুর্গন্ধ। আমি জিবরাইলকে বললাম জিবরাইল মান হাওলা, এরা কারা? তখন জিবরাইল বললেন আহমুজ জোনাতা জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার।
যারা জেনায় লিপ্ত হবে তাদের শরীর ফুলে ফেঁপে যাবে বিচারের মাঠে, দুর্গন্ধে আশেপাশে কেউ থাকতে পারবে না। আরো বোঝা যাচ্ছে যে তাদের বিচার দেরিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল এবং মিকাইল আমার দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখি একটা গর্ত, আল্লাহু যায়কুন আসফালাহুন্নি অসে, তার নিচের দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ, তাতাওয়াক্কাতু তাহতাল নার, ভিতরের দিকে দাদা দাদা করে আগুন জ্বলছে। যখন আগুনটা জোরে জ্বলে উঠছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, আর যখন একটু আগুনটা কমে যাচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ওরা দেখি সেখানে মহিলা এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে, নারী পুরুষ, পরনে কোনো কাপড় নেই, দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, আগুনের সাথে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। আমি বললাম জিবরাইল মান হাওলাই, জিবরাইলেরা কে? তখন জিবরাইল বললেন অহমুজ্জনাত আজ-জাওয়ানি, অহমুজ্জনা, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। সম্মানিত দিনী ভাই বোন, জেনার ফলাফল খুব ভয়াবহ, জেনার ফলাফল খুব ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন জেনাকারিণী মহিলার লজ্জা স্থানের দুর্গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। একজন জেনাকারিণী মহিলার লজ্জা স্থানের দুর্গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি হচ্ছে জেনা, অবৈধ সম্পর্ক। সাবধান থাকুন। আসার পর থেকে কয়েকবার আমাকে বলা হয়েছে, বিষয়টা আমি আজকে নিইনি, তবুও সামনে দেখে আপনাকে এইটুকু কঠিন ভাবে সতর্ক করে যাচ্ছি, ভুলেও কোনোদিন আর তার সাথে কথা বলবেন না। আজ থেকে কথা বলা বন্ধ। আরো আপনাকে বলছি এখানে জরুরি কথা শোনেন, যদি আপনি আজ থেকে জেনা বন্ধ করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন, যে কোনো বিপদ। আজকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস, প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। বলেন তো দেখি, এই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, আপনাদের জানা আছে, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তখন তারা একটা গর্তের ভিতরে ঢুকে গেল। গর্তের ভিতরে, পাহাড়ের গর্ত, ঢুকতেই বিশাল একটা পাথর মুখের উপরে চলে আসলো। এরা পাথরটা সরিয়ে বের হতে পারবে না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তখন তিনজনের একজন বলল, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তার সাথে জেনা করার ওয়াদা করেছিলাম। সে বলেছিল, হ্যাঁ আমি তোমার সাথে জেনাতে রাজি, তবে আমাকে 100টি স্বর্ণ মুদ্রা দিতে হবে। আমার চাচাতো বোন ভেবেছিল যে আমি গরিব মানুষ, এটা তার জন্য ব্যবস্থা করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে এই স্বর্ণ মুদ্রা নিয়ে আমি তার কাছে উপস্থিত হলাম। জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই পায়ের মাঝে বসেছি, আমি জেনা করব। তখন আমাকে বলছে, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, আর আমাকে অসতী প্রমাণ করিস না। এই কথা বলার সাথে সাথে আমি অন্যায় করিনি, আমি ওখান থেকে উঠে গেছি। আল্লাহ, এইটা কাজ যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তোমার ভয় করে থাকি, তাহলে আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, সরিয়ে দিলাম। তুমি যদি এই জেনা থেকে বেঁচে যেতে পারো, আর যদি কোনোদিন এই কাজে না যাও, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।